এই গরমের দুপুরে চলবে নাকি একটু বেলের শরবত। তো চলো আজকে একটু বেলের শরবত বানিয়েছিলাম, তো সেটারই কিছুটা ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। দুপুরবেলা যদি এরকম একটু বেলপানা থাকে তাহলে আর কি চাই, তবে এটা সকালবেলা খালি পেটে খেলে আমার মনে হয় আরও বেশি উপকারে লাগে। তো তার জন্য আমার বেশি কিছু লাগবে না, 3খানা বেল নিয়েছি, একটা ছাঁকনি নিয়েছি একটা কাচের গ্লাস, একটু ঠান্ডা জল, একটু লবণ, একটু চিনি আর একটা পুদিনা পাতা নিয়েছি। এটা আমার লাস্টে গার্নিশিংয়ের জন্য লাগবে। চলো আর বেশি কথা না বলে এবার একটু বেলপানাটা বানিয়েই ফেলি। বেলগুলো আমার অনেক দিন আগেই কেনা ছিল, তো বানাবো করে আর বানানোই হয়নি। তাই ভাবলাম প্রচণ্ড গরম পড়ছে, এবার একটু বানানোই যাক। তো চলো বেলগুলোকে ফাটিয়ে দেখি এর ভেতরে কীরকম অবস্থা। দেখো আমার কপালটা কতটা খারাপ, যে বেলটা বড় ছিল সেই বেলটাই একদম পুরো ভেতরে পচে গেছে। অ্যাকচুয়ালি বেলটা আমি ফ্রিজে রাখতে ভুলে গেছিলাম, তো সেই কারণে আর বেলটা আমি ভাবছিলাম এই বেলটার একটু কিছু হবে প্রবলেম। যাই হোক, কোনো অসুবিধা নেই, আরও দুটো রয়েছে, এই দুটো দিয়ে আমি বানাবো। বেল ফাটাচ্ছি না, আমি মনে হচ্ছে যেন নারকেল ফাটাচ্ছি, যেমন ওই মেঝেতে মেরে নারকেল ফাটিয়ে পুজো দেয় না, আমি সেরকমই আর কি বেলটাকে ফাটাচ্ছি। দেখা যাক বেলের কি অবস্থা। মনে হয় এই বেলটা খারাপ হবে না। দেখো বেলটা কিন্তু ভালোই আছে, আর আরও একটা বেল আছে, এই বেলটা কিন্তু অনেকটা বেশি পেকে গেছে। এইবারে এই বেলগুলোকে এক এক করে আমি বাটিটার মধ্যে নিয়ে নেব। দেখো একটা কাঁচের বোল নিয়ে নিয়েছি, এবার বেলগুলোকে আমি হাত দিয়ে বার করে নেব। ছোট ছোট বেল, এর মধ্যে তো আর বেশি পরিমাণে থাকবে না, তা যেটুকু হবে সেটু দিয়েই খেতে হবে। একটা তো পুরো নষ্টই হয়ে গেল, কী আর করা যাবে। আর এই বেলটা তো মানে দেখতে খুবই ভালো লাগছে, আর খেতেও কিন্তু খুবই মিষ্টি হয়েছিল, যেহেতু বেলটা অত্যাধিক পরিমাণে এটা পেকে গেছে আর ওইটা একটু শক্ত শক্ত ছিল। তো এটাকে এখন একটু ভালো করে হাত দিয়ে মেখে নেব বেলটাকে। এবারে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ জল, কিছুটা জল দিয়ে এটাকে আরেকটু ভালো করে আমি মেখে নেব। মেখে এর যে কাইটা সেটাকে আমি বার করে নেব। তবে এই বেলপানার মধ্যে কিছুটা পরিমাণ দুধ অ্যাড করলে কিন্তু সেটা খেতে আরও বেশি টেস্টি হয়, কিন্তু এটা আমাদের শরীরে হয়তো কোনো কাজেই লাগবে না। দুধ ছাড়া আমরা যে জল দিয়ে শুধু বানাবো সেটা কিন্তু আমাদের পেটের পক্ষে খুবই উপকারী, আর আমাদের পেটটাকেও ঠান্ডা রাখে, মনটাকেও ঠান্ডা রাখে। তো সেই জন্যই আজকে গরমের মধ্যে নিয়ে চলে আসলাম বেলপানা। চলো এবার এটাকে রেডি করে নিই। দেখো বেলটাকে আমার কিন্তু ভালো করে আমি মেখে নিয়েছি, এইবারে আমি এর মধ্যে জল অ্যাড করব। যতটা আমার বেলের কাইটা বেরিয়েছে সেই পরিমাণে আমি কিন্তু জলটা নিয়ে নেব। খুব বেশি পাতলাও ভালো লাগবে না, আবার খুব বেশি মোটাও ভালো লাগবে না। তো যতটা আর কি লাগবে আমি ততটাই দিয়ে দেবো। আর দেখো বেলের মধ্যে যে আঁশগুলো বীজগুলো ছিল সেগুলোকে আমি এবার বার করে সাইডে ফেলে দেবো। আমার সব রেডি হয়েই গেছে, এবারে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। খুব বেশি লবণ লাগবে না, একটুখানি লবণ দিলেই হবে, জাস্ট একটু টেস্টের জন্য। আর বেলটা কীরকম মিষ্টি সেই অনুযায়ী তোমরা একটু চিনি অ্যাড করে নেবে। আমার বেলটা খুব বেশি মিষ্টি ছিল না, তাই আমি একটু বেশি করেই চিনি দিয়েছি। এবার আমি চিনি আর লবণ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর আমার বেলপানা রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানিও। আর আমার বেলপানাটা কিন্তু রেডি হয়ে গেছে, এবার আমি খেয়ে বলবো তোমাদের টেস্টটা কেমন হলো। তোমরাও বাড়িতে ট্রাই করো, এই গরমে কিন্তু সত্যি খুবই উপকারে লাগবে শরীরের পক্ষে। তো এবার যে আমি পুদিনা পাতাটা রেখেছিলাম সেটাকে দিয়ে আমি সাজিয়ে নেব। চলো খেয়ে বলি কেমন হয়েছে। খেতে কিন্তু দারুণ টেস্টি ছিল।